গুড মর্নিং ফ্রেন্ডস। টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই বন্ধুরা। ফ্রেন্ডস, অনেকে যারা কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম যারা দিয়েছো তাদের মধ্যে অনেকেরই মধ্যে একটা প্রচণ্ড ধোঁয়াশার মধ্যে তোমরা রয়েছো যে তোমাদের রেজাল্ট, এক্স্যাক্ট প্রিলিমিনারি রেজাল্ট কবে বেরোতে চলেছে সেটা নিয়ে সবারই মনে একটাই প্রশ্ন, এবং তোমাদের মার্ক কবে নাগাদ হতে চলেছে এটা নিয়েও তোমরা অনেকেই চিন্তায় রয়েছ। তো আজকে কর্মসংস্থান পত্রিকায় একটা আপডেট অলরেডি দিয়েছে, তো তোমরা দেখে নাও ঠিক কবে তোমাদের এক্স্যাক্ট কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হবে বা হতে পারে, সেটা পিআরবি তরফ থেকে জানানো হয়েছে। একজন কর্মসংস্থান পত্রিকায় একজন ছেলে সে প্রশ্ন করেছে যে 21শে ডিসেম্বর 2025 যে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, তাদের ফল কবে প্রকাশ হবে। তো সেই সাপেক্ষে পিআরবি তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা দেখে নাও। পিআরবির তরফ থেকে জানানো হয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এ মাসের মাঝামাঝি নাগাদ বেরোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের যারা কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট এই মাসের মাঝামাঝি নাগাদ, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস, আজকে 6 তারিখ, 6 ফেব্রুয়ারি, তো তোমাদের রেজাল্ট এই মাসের মাঝামাঝি নাগাদ অর্থাৎ 14 থেকে 15 তারিখ কিংবা 16 তারিখ এরই মধ্যে রেজাল্ট পাবলিশ হতে পারে। আপাতত কর্মসংস্থান পত্রিকার তরফ থেকে এটাই বোঝা যাচ্ছে। আমি যতটা আপডেট পেয়েছিলাম, তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ চলছে রানিং, এটা রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তারপরেই তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট আউট হবে। সেটা আমার কাছে আপডেট ছিল। তবে এই মুহূর্তে কর্মসংস্থান পত্রিকায় যেহেতু দিয়েছে যে তোমাদের রেজাল্ট এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ বেরোতে চলেছে, সুতরাং তোমরা আর কোনো রকম চিন্তা বা টেনশন না করে যে রেজাল্ট কবে বেরোবে এটা না ভেবে তোমরা এখন থেকে গ্রাউন্ড শুরু করে দাও। তোমরা গ্রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেলে তোমরা হাতে একদম সময় পাবে না। খুব দ্রুত তোমাদের পিইটি এবং পিএমটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের মেন এক্সাম হয়ে যাবে। মেন এক্সামের জন্য তোমরা হাতে সময় পাবে না। তো এটাই বলা ছিল। জয় হিন্দ, জয় ভারত।